ওকে, সকলকে স্বাগতম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্লাসটাতে। বেসিক ক্লাস, মূলত অ্যাডভান্স কিছু করবো না, বেসিক ক্লাস। ওকে, সো অনেকের কাছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা পড়তে খুবই কঠিন লাগে, কারণ হচ্ছে টার্মগুলো খুবই নতুন। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি? তো বেসিক্যালি আমাদের বোটেক্সের যে ওয়েবসাইট, বোটেক্সের যে আমাদের কারিকুলামটা আছে, সেখানে হচ্ছে দুই ধরনের প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছে। দ্যাট ইজ প্রসিডিউরাল প্রোগ্রাম, প্রসিডিউরাল প্রোগ্রামিং, প্রোগ্রাম মেথড, আরটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মেথড। প্রসিডিউরাল প্রোগ্রাম মেথডটা কি? যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করবে। কি কে কাজ করবে? স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ কাজ করবে। কে কাজ করবে? ফাংশনস, বিভিন্ন ফাংশনস কাজ করবে স্টেপ বাই স্টেপ। ওকে, ফাংশনস গুলা কিভাবে স্টেপ বাই স্টেপ করে? যেমন আমরা যদি একটা ইফ দিয়ে যদি আমরা কোনো হচ্ছে একটা প্রোগ্রাম করতাম, বা হোয়াইল লুপ দিয়ে যদি কোনো কিছু করতাম, তখন দেখতো সে স্টেপ বাই স্টেপ করতো, তারপর চেক করতো, তারপর রেজাল্ট দিত। তো এটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রাম মেথড ছিল, যেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং, যেটাকে বলে সি প্রোগ্রামিং, সিপি। হ্যাঁ, তো সি প্রোগ্রামিংটা মূলত হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রাম। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেখানে অবজেক্ট নিয়ে আমি কাজ করব, অবজেক্টের বিভিন্ন অংশগুলো কাজ করবে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমরা এই চ্যাপ্টারে হচ্ছে সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে ওওপি। ওকে, শর্টকাটে বলবে, সরি প্রোগ্রামিং, হ্যাঁ প্রোগ্রামিং, ওওপি। ওকে, সো ওপিটা কি? যেটা তো আমি অলরেডি বললাম যে অবজেক্ট সেখানে কাজ করবে, অবজেক্টের বিভিন্ন পার্ট থাকে, সেই পার্টগুলো হচ্ছে কাজ করে, নিজেদের মধ্যে হচ্ছে কমিউনিকেশন করে এই প্রোগ্রামিং মেথডে। সো এটা হচ্ছে আমরা জানি সি এবং সি প্লাস প্লাসের নাম আমরা জানি। তো সি প্রোগ্রামে যে আমরা জানি যে ফাংশন কাজ করে স্টেপ বাই স্টেপ। জাস্ট এটার একটা নির্দিষ্ট ফিচার আছে, সেই ফিচারের সাথে কিছু এক্সট্রা ফিচার, যেটা হচ্ছে অবজেক্ট বেসড একটা নতুন মেথড তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মেথড, যেটা হচ্ছে সি প্লাস প্লাস। যেমন সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মেথড ইউজ করে। সেখানে অবশ্য সি প্লাস প্লাস যেহেতু সি এর একটা আপডেট ভার্সন, কি বলছি, সি প্রোগ্রামিং একটা, সি প্লাস প্লাসটা হচ্ছে প্রোগ্রামিং মেথডটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা আপডেট ভার্সন। তার মানে সি প্লাস প্লাসে আমার সি প্লাসের ফিচারগুলো তো আছেই, তার সাথে কিছু নিউ ফিচার আছে। নিউ ফিচার কার? এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচারগুলো আছে। ওকে, তো যেহেতু আমার এইটা থেকে এইটা বেশি, আমার তার মানে সি কিন্তু সি প্লাস প্লাস এর সকল জিনিসে কাজ করতে পারবে, বাট সি প্লাস প্লাস সি এর সকল জিনিস নিয়ে কাজ করতে পারবে না। ওকে, যাই হোক, এখন যে জিনিসটা বলবো যে তাহলে সি প্লাস প্লাসটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ডেফিনেশনটা কি, আমরা যদি একটু স্লাইডে চলে যাই। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি, রেড পেন নিলাম এখান থেকে। ওকে, বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওওপি, বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম। প্যারাডিজম মানে হচ্ছে মডেল, এক কথায় মডেল। হ্যাঁ, মডেল, প্যারাডিজম মানে হচ্ছে মডেল। বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামিং এর এমন একটা মেথড বা এমন একটা মডেল দ্যাট রিলাইজ, যেটা হচ্ছে নির্ভর করে কাশের দ্য কনসেপ্ট অফ ক্লাসেস এন্ড অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা হচ্ছে কোন কনসেপ্টের উপর নির্ভর করে তৈরি? যেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট নামের দুইটা দুইটা ম্যাটার দ্বারা হচ্ছে, বা দুইটা দুইটা অংশ দ্বারা হচ্ছে আমার তৈরি। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি বললাম, যে এমন একটা প্যারাডিজম, প্যারাডিজম মানে হচ্ছে মডেল, বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথডটা এমন একটা মডেল যেটা কার উপর নির্ভর করে? কোন কনসেপ্টের উপর? ক্লাস এবং অবজেক্ট, এই দুইটার উপর নির্ভর করে। তাহলে কথা হচ্ছে ক্লাস কি এবং অবজেক্ট কি, তাই না? ওকে, তো আমি ধরলাম তোমাকে এখানে আসি, ধরো এই পেজে আমি একটা ধরলাম, ধরো যে তোমার কাছে ক্লাস কি এবং অবজেক্ট কি, বেসিক ডিফারেন্সটাকে জানতে হবে, ক্লাস এন্ড অবজেক্ট। ধরো আমার কাছে একাধিক কার আছে, ধরো এটা একটা মার্সিডিস কার। হ্যাঁ, এই কারটা হচ্ছে মার্সিডিস। ধরো এটা আমার হচ্ছে টয়োটা। হ্যাঁ, এটা একটা টয়োটা। ধরো এইটা হচ্ছে আমার, ধরো বিএমডাব্লিউ এর কোনো একটা গাড়ি। কিন্তু সবগুলাই কি কার? ওকে, কার, সবগুলাই কার।
বাট এটা হচ্ছে বিএমডাব্লিউ, এটা ব্র্যান্ড হচ্ছে বিএমডাব্লিউ, এটা ধরো যে মার্সিডিজ, হ্যাঁ মার্সিডিজ, তো এটা ধরো, আর এটা হচ্ছে ধরো যে আমার টয়োটা, বাট সবগুলাই কিন্তু কার। সো এখানে সবগুলা কার, এই কার জিনিসটাই হচ্ছে ক্লাস। বাট যখন আমার এই ক্লাসটাকে আমি যখন একাধিক নামে বিভক্ত করে দিয়েছি তখন সেটা হয়ে যায় অবজেক্ট। ওকে, ক্লাস হচ্ছে জাস্ট একটা টেমপ্লেট মাত্র, কি বলবো, টেমপ্লেট বলবো বা ব্লুপ্রিন্ট, এটাকে বলবো আমরা ব্লুপ্রিন্ট। অর্থাৎ সে নাম কিন্তু সবারই কার, বাট আমরা জাস্ট সেটাকে কি হিসেবে ব্যবহার করতেছি, বিভিন্ন মডেল বিভিন্নভাবে সাজায় সেটাকে আমরা উপস্থাপন করতেছি, সেটাকে বলবো অবজেক্ট। ধরো যে তুমি একটা, ধরো তোমার কলেজে পরীক্ষা দেওয়ার জন্য তোমার একটা ফর্ম লাগবে, তাই না? সে ফর্মে তোমাকে কি কি উল্লেখ করতে হবে, নাম, রোল, এক্সট্রা এক্সট্রা যে কোনো জিনিস। এখন তোমাকে একটা দেখো সেম ফর্ম সবাই কিনতেছে, তার মানে সেটা হচ্ছে ক্লাস। যখন সেই ফর্মের মধ্যে তুমি তোমার নিজের নাম লিখতেছো, তোমার নিজের রোল ডিটেলস লিখতেছো, সেটা তখন হয়ে গেছে অবজেক্ট। তার মানে এক একটা ক্লাসের মধ্যে একাধিক অবজেক্ট থাকবে। ওকে, আরো ডিটেলসে যদি বলি, আমি বললাম যে অনেকগুলো কার আছে। ওকে, এখন ধরো বিএমডাব্লিউর জন্য একটা চার্ট হবে, মার্সিডিজের জন্য একটা চার্ট হবে, তোমার ধরো এটার নাম কি, নেম দিলাম হচ্ছে বিএমডাব্লিউ, নেম দিলাম হচ্ছে কি, ধরো যে মার্সিডিজ, নেম দিলাম হচ্ছে আমার টয়োটা। ওকে, বাট আমি একটা টেমপ্লেট আগে থেকে তৈরি করে রাখছিলাম যে এখানে নাম লিখতে হবে, এখানে গাড়ির মডেল লিখতে হবে, নাম্বার প্লেট লিখতে হবে। এখানেও সেম আমি নাম লিখলাম, মডেল লিখলাম। দেখো এই ফরম্যাটটার উপরেই আমি জাস্ট হচ্ছে নাম লিখে ফিল আপ করতেছি, এটা মোড, এটার উপরে জাস্ট এটাকে কপি করে এটা করলাম, এটা থেকে কপি করে এটা করলাম, এটাকে এটা করলাম। তার মানে এটা কি একটা টেমপ্লেট না? আমরা টেমপ্লেট জানি, যে বলে যে না ভাই যে মিমের টেমপ্লেটটা দেন, ভাই মিম টেমপ্লেটটা দেন, এটা দিয়ে আমি একটা নতুন মিম বানাবো। এই টেমপ্লেটটাই মূলত হচ্ছে ক্লাস। টেমপ্লেটের আরেকটা বাংলা কি, আরেকটা ইংরেজি কি বলে, ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট। আর বিএমডাব্লিউ, আর টয়োটা, মার্সিডিজ, এই যে আমি নাম এন্ট্রি করলাম সব এক একটা ক্লাস। ক্লাসকে আবার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আরেকটা ওয়ার্ড দ্বারা বিবেচনা করা হবে, ইনস্ট্যান্স। যখন আমি প্রোগ্রাম রান করব, শুধুমাত্র কি বলছি, যখন রান টাইম চলবে প্রোগ্রামের, যখন আমি শুধুমাত্র প্রোগ্রামটাকে রান করব তখন সেই ক্লাসকে বলবো হচ্ছে ইনস্ট্যান্সেস। ওকে, একাধিক সব ক্লাসকে বলবো ইনস্ট্যান্সেস। ক্লিয়ার? তাহলে ইনস্ট্যান্স সম্পর্কে আমি বুঝলাম, ইনস্ট্যান্স ওয়ার্ডটা দ্বারা কি, এটা ডেফিনেশন আসে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা। ইনস্ট্যান্স মানে কি? ইনস্ট্যান্স মানে হচ্ছে ক্লাসকে ইনস্ট্যান্স বলবে কখন, যখন আমি প্রোগ্রামটাকে রান করব, রান টাইমের সময়, কম্পাইল টাইমে না, রান টাইমে। কম্পাইল টাইম মানে কি, দেখো দুইটা জিনিস, দুই ধরনের টাইম আছে, একটা হচ্ছে রান টাইম, একটা হচ্ছে কম্পাইল টাইম। সো রান টাইমটা কি, রান টাইম হচ্ছে প্রোগ্রাম আমি রান করে দেখবো, আর কম্পাইল মানে হচ্ছে সেটাকে আমি জেনারেট করা, তাই না? কম্পাইল কি, কম্পাইলের কাজ কি, জেনারেট করা না? সো দুইটা জিনিস আলাদা। তো রান টাইমে যখন আমি ক্লাসকে যখন রান করব তখন সেটাকে সেই সময়ে শুধুমাত্র সেটাকে নাম দেবো বল কি, ইনস্ট্যান্স। তো এখানে আমি একটা ইনস্ট্যান্স, বিএমডব্লিউ একটা ইনস্ট্যান্স, এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম। ওকে, আমরা অনেক বেসিক শিখে ফেলছি, আমরা চলে যাই ডেফিনেশনে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সম্পর্কে জানলাম। বলছে দ্য মেইন অবজেক্টিভ অফ ওওপি ইজ টু, মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এখানে শর্টকাটে বলতেছি যে দ্য মেইন অবজেক্টিভ অফ ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মেইন অবজেক্ট হচ্ছে টু বাইন্ড, মানে যুক্ত করা, কাদেরকে, ডাটা এবং ফাংশনকে যুক্ত করা। তাহলে ডাটা কি এবং ফাংশন কি, এটা জানতে হবে। ওকে, আমরা একটু মাইক্রোসফট বোর্ডে চলে যাই। যে আমি যে গাড়ি সম্পর্কে লিখলাম, একটা অংশে আমি লিখছিলাম যে নাম বিএমডাব্লিউ, ধরো যে মডেল, মডেল ধরো যে এক্স ওয়াই জেড। এখন গাড়িটার এটা হচ্ছে আমি ডাটা লিখলাম, এখন গাড়িটা কি করবে, গাড়িটা আমার চলবে। এখন প্রোগ্রামিং এর ভাষায় আমরা দেখি, ধরো যে কোনো কোনো কিছু ডিক্লেয়ার করলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখি না, হ্যাঁ, ধরো যে ইন্টেজার ব্র্যাকেট এরকম লিখি না, তো রান, তারপর গাড়ি ব্রেক করবে ধরো, এগুলো হচ্ছে তার কি কাজ করে। তো এগুলো তো কাজ করলো, তাই না? গাড়িটার কাজ হচ্ছে এইটা, এটা হচ্ছে গাড়ি সম্পর্কে বৈশিষ্ট্য, এগুলোকে বলে ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সকে বলবো হচ্ছে ডাটা, অথবা এটাকে নাম বলবো আমরা ভেরিয়েবল, যে কোনো একটা তারাই প্রকাশ করতে পারবো, হয় ডাটা বলবো অথবা ভেরিয়েবল বলবো। এবং এগুলাকে বলবো হচ্ছে ফাংশন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে এই অংশটাকে বলে ফাংশন। ওকে, তো ডাটা ফাংশন, অথবা এটাকে বলবো মেথড, মেথড অথবা ফাংশন, যে কোনো এক নামে বলা যাবে। তার মানে একটা, এটা আমি একটা ক্লাস হইতে পারে অথবা একটা অবজেক্ট হইতে পারে। ক্লাস আর অবজেক্ট তো সিমিলার জিনিস,
জাস্ট হচ্ছে ক্লাসকে যখন কপি করে আমি একাধিক নামই লিখবো তখন সেটা অবজেক্ট হয়ে যায়। তাহলে ক্লাস অবজেক্ট যেটাই বলি তাদের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডাটা ভেরিয়েবল, ডাটা বা ভেরিয়েবল, একটা হচ্ছে ফাংশন বা মেথড। এই দুইটা মিলে হচ্ছে ক্লাস অথবা অবজেক্ট। এখন আমি বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অর্থাৎ অবজেক্ট এখানে কাজ করবে। অবজেক্টের অংশ কয়টা? ডাটা এবং ফাংশন বা ভেরিয়েবল বা মেথড যেটাই বলি, এই দুইটাকে যুক্ত করার কাজই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ওকে, অর্থাৎ ডাটা এবং ফাংশনকে একসাথে অ্যাড করাই হচ্ছে, আমি এটা একটু কালি নেই, ডাটা এবং ভেরিয়েবলকে একসাথে অ্যাড করার কাজই হচ্ছে কার? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মেন উদ্দেশ্য। ওকে, আমরা চলে যাই। তাহলে এখানে আমি উদাহরণটা দিচ্ছি, বলছে এক্সাম্পল স্ট্রাকচার হ্যাভিং ইটস সাম ডাটা এন্ড ফাংশন। বলছে একটা স্ট্রাকচার লিখলাম যেখানে হচ্ছে আমার ডাটা এবং ফাংশন থাকবে। বলছে হচ্ছে কারের ডিটেলস হচ্ছে কালার থাকতে পারে রেড না ব্লু, বা মডেল হবে বিএমডব্লিউ সামথিং, রান ব্রেক, সে ব্রেক করবে রান করবে, এগুলো হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে তার ডাটা। হ্যাঁ, আর টোটালটা মিলে হচ্ছে হয় স্ট্রাকচার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা যেটা বললাম এই ডাটা এবং ফাংশন মিলে হয় স্ট্রাকচার। এখন কি বলছে, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দ্য স্ট্রাকচার ইজ কল্ড অবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি? অবজেক্ট। একটু আগে কিন্তু আমরা বলে আসছি যেমন ডাটা এবং ফাংশন টোটালটা মিলে অবজেক্ট হয় অথবা ক্লাস হয়। হ্যাঁ, এইখানে সুতরাং বলবো যেই কথাটা আমরা সি প্রোগ্রামিং এ বলতাম স্ট্রাকচার, সেই কথাটাকে এখানে বলবো কি? অবজেক্ট। এবং ডাটা ইজ কল্ড ভেরিয়েবল, এই যে ডাটাকে আমরা ভেরিয়েবল বলছি, ফাংশনকে কি বলছি? মেথড বলছি। এই কথাগুলো এখানে বলছে। so I defines it defines হবে, so it defines not only data of a data structure, মানে এখানে বলতেছি যে এটা কি শুধু ডাটা সম্পর্কেই বলে এই প্রোগ্রামিংটা? না, এই ডাটা না, এখানে ফাংশন সম্পর্কেও বলে। বলছে ইট ডিফাইন্স নট অনলি দ্য ডাটা অফ দ্য ডাটা স্ট্রাকচার, বলছে এই স্ট্রাকচারের শুধুমাত্র ডাটা সম্পর্কেই বলে না, এটা ফাংশন সম্পর্কে বলে, দ্যাট ক্যান অ্যাপ্লাই টু দ্য ডাটা স্ট্রাকচার, যারা হচ্ছে ডাটা স্ট্রাকচারে অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কতগুলো ফিচার আছে? ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে কিছু ফিচার আছে। ওকে, আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ফিচারগুলো সম্পর্কে জানবো। ফিচার মানে বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে। পরীক্ষায় সবচেয়ে বেশি ফিচার আসে। ওকে, ফিচার পরীক্ষায় সরাসরি বলবে না যে তুমি ফিচার লিখো, কয়েকটা নামে বলতে পারে বা শুধু আলাদা আলাদা ফিচারগুলোর নাম নিয়ে বলবে যে এগুলো সম্পর্কে ব্যাখ্যা করো, ডেফিনেশন দাও। ওকে, তো আমরা দেখবো যে প্রত্যেক বছরই কোশ্চেন আছে যে ডিফাইন অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, হ্যাঁ, পলিমরফিজম, তারপর হচ্ছে তোমার মেসেজিং, এইসব টাইপের কোশ্চেনগুলো থাকতে পারে। এগুলো সবই হচ্ছে ফাংশন ফিচার। তাহলে ফিচার কি কি আমরা দেখি। তো ফিচার্স অথবা এটাকে বলবো হচ্ছে টার্মিনোলজিস, কি কি টার্ম ইউজ করা হয় আর কি কি টার্ম থাকে? টার্মিনোলজিস অফ ওওপি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ফিচার কি, অথবা এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। ওকে, বানানটা যাই হোক, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স অথবা টার্মিনোলজিস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। কি কি ফিচার আছে এগুলো দিয়ে কিন্তু অ্যাডভান্টেজ আবার ব্যাখ্যা করা যায়। ওকে, তো কি কি ফিচার আছে? প্রথম কথা হচ্ছে তার মধ্যে একটা ক্লাস থাকে, এটা আমরা অলরেডি পড়ে আসছি। তার মধ্যে কি থাকে? অবজেক্ট থাকে। ওকে, আরো এখানে কয়েকটা জিনিস থাকবে, সেটাকে আমি বলি, তোমার মনে যদি না থাকে সেখানে আমি বলি। তোমরা জানো অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর 1-2 তে একটা কোর্স আছে, যেটা ইন্ট্রোডাকশন অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আইএই। এখন আমি এটাকে মজার ছলে বললাম যে পরীক্ষা, তোমার ফ্রেন্ড ধরো যে কোনো একটা অনেক ভালো পরীক্ষা দিছে, সে বলেছে মামা আইএই তে খুব দিছি আজকে। ওকে, শেষে বললো যে আইএই তে খুব দিছি, তাহলে আই দিয়ে হবে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, ওই যে হেরিটেন্স পড়ে আসছো না বংশগতিতে, ইনহেরিটেন্স, সেই ইনহেরিটেন্স এটা। ইনহেরিটেন্স, ইনস্ট্যান্স। এ দিয়ে হবে তোমার অ্যাবস্ট্রাকশন, ডাটা অ্যাবস্ট্রাকশন অথবা ডাটা অ্যাবস্ট্রাকশন, দুইটাই বোথ সেম। ওকে, অ্যাবস্ট্রাকশন। ই ফর হচ্ছে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন। সি দিয়ে হচ্ছে আমার ওই যে আমরা পড়ে আসছি ক্লাস, তারপর আছে তোমার আরো কয়েকটা আছে ফিচার, যেমন সো সি ফর হচ্ছে ক্লাস, ও ফর অবজেক্ট, ও ফর আরেকটা আছে ওভারলোডিং, ওভারলোডিং, ওভারলোডিংটা একটু ভালো করে পড়তে হবে, এটা আমার লাগবে। পি ফর হচ্ছে আমার পলিমরফিজম, পলিমরফিজম। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু জানা হয়ে গেছে। এর বাইরে কয়েকটা থাকতে পারে, বাট এগুলো হচ্ছে মেইন হচ্ছে কি? ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এই এনক্যাপসুলেশন, পলিমরফিজম। কি কি? ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স,
পলিমরফিজম এন্ড 6 নম্বরে হচ্ছে এনক্যাপসুলেশন। এই 5টা পরীক্ষায় ব্যাখ্যা না করলে যদি ফিচার আসে এবং এই 6টা যদি ব্যাখ্যা না করো মার্ক কিন্তু পাবা না। বাকি যেগুলো তুমি দাও না দাও এটা তোমার ব্যাপার, বাট এই 6টা ব্যাখ্যা করতেই হবে। ওকে, তাহলে এখানে আমরা চলে যাই পিডিএফ এ, বলছি কি কি ফিচার থাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে। ক্লাস, অবজেক্ট, ইনস্ট্যান্স, পলিমরফিজম, ইনস্ট্যান্স, ওভারলোডিং, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, যেটা আমরা শর্টকাটে পড়ে আসছি। ওকে, এবার আসি ফিচার্স গুলা। এই যে ফিচার্স এগুলোকে হচ্ছে পরীক্ষা 4 মার্কের জন্য আসে, তো সেই জন্য আমরা একটু ব্যাখ্যা করব। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ক্লাস। আমরা বলে আসছি অলরেডি ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট অথবা টেমপ্লেট। হচ্ছে a class is a blueprint or template which individual objects are created from which, বলে আমরা বলে আসছি না যে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে দেখাইছি না, যে একটা ক্লাস হচ্ছে একটা ফর্মের মতো, সেখানে তুমি তোমার নাম লিখে ফেললে সেটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ক্লাস থেকেই তো অবজেক্ট তৈরি হইতেছে, সেই একটা টেমপ্লেট। তো বলছে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট হুইচ ফ্রম হুইচ, যেটা থেকে কি করা হয় ইন্ডিভিজুয়াল অবজেক্ট, অর্থাৎ আলাদা আলাদা অবজেক্ট তৈরি করা হয়, আর ক্রিয়েটেড, অথবা এটা হচ্ছে কি সিমিলার অবজেক্টস। দেখো তুমি সবাই, তুমি যখন রেজিস্টার শাখা থেকে ফর্ম নিবা সবাই কিন্তু কিসের জন্য ফর্ম নিবে, পরীক্ষার ফর্মই নিবে, তাই না? তার মানে কি সিমিলার অবজেক্ট নিতেছে সবাই। এটা বলছে যে ক্লাস কি, ক্লাস হচ্ছে এমন একটা ব্লুপ্রিন্ট আর টেমপ্লেট যেটা থেকে অবজেক্ট তৈরি করে, অথবা এটাকে আমরা এভাবে ডেফিনেশন করতে পারি যে ইট ইজ এ সেট অফ সিমিলার অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে অনেকগুলো একই জাতীয় অবজেক্টের সেট। ওকে, কিভাবে হচ্ছে সেট প্রকাশ, ক্লাস কিভাবে প্রোগ্রামিং এর ভাষায় প্রকাশ করে দেখো। প্রথমে হচ্ছে আমি যে ক্লাস মানে প্রোগ্রামিং এ কি যেই জিনিসটাকে আমি ইনপুট দেই সেটা আগে সেটার হচ্ছে আগে লিখতে হয় ভেরিয়েবলটা, তাই না? তাহলে ক্লাস আগে আগে ক্লাস লিখবো, ক্লাস ক্লাস যে আমি ইনপুট দিতেছি আমার প্রোগ্রামে, তো ক্লাস কথাটা লিখতে হবে। তারপর হচ্ছে নেম লিখবো একটা যে কোনো, সাপোজ ধরো টিচার, সেটা হইতে পারে। তো আমি এখানে লিখলাম যে ক্লাস নেম। এই ক্লাস নেমের জায়গায় তুমি লিখতে পারো ধরো যে ক্লাস 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 দিয়ে কি ইনপুট করো, ধরো যে ক্লাস হচ্ছে কার নেম, অথবা ক্লাস দিয়ে ধরো যে টিচার হইতে পারে, টিচার সম্পর্কে আমি এখন লিখবো। আমরা জানি যে কোনো প্রোগ্রাম, আমরা জানি যে কোনো প্রোগ্রাম কি করতে হয়, প্রথমে হচ্ছে তোমার একটা একটা হচ্ছে আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি শুরু করতে হয় ক্লোজও করতে হবে, এন্ডও করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। ওকে, তাহলে ডিক্লেয়ার করা হলো। কি কি থাকবে একটা ক্লাসে, জানি ভেরিয়েবল থাকে, একটা ক্লাসে ভেরিয়েবল থাকে, একটা ক্লাসে মেথড থাকে। হ্যাঁ, তাহলে আমরা ডিক্লেয়ার করব এই যে এই আমরা জানি কমেন্ট অপশন কি দ্বারা করে, কমেন্ট অপশন করে হচ্ছে এই যে দুই ডাবল ড্যাশ চিহ্ন দ্বারা। তাহলে কি কি থাকবে, একটা একটার মধ্যে ভেরিয়েবল থাকবে, তার ভিতরে কি থাকবে মেথডস থাকবে, মেথড থাকবে। এইটাই হচ্ছে ডিক্লারেশন, মানে কিভাবে হচ্ছে প্রকাশ করে। ডিক্লারেশন মানে হচ্ছে কিভাবে প্রকাশ করে, যে একটা ফাংশন একটা জিনিস প্রোগ্রাম কিভাবে প্রকাশ করে করে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ডিক্লারেশন, যেটাকে বলি ডিক্লারেশন, যে কিভাবে প্রকাশ করে। তো এইটা এখানে আমি লিখলাম যে কিভাবে একটা ক্লাস ডিক্লারেশন করে। ওকে, এই যে ক্লাস, ক্লাস নেম লিখতে হবে, তারপর এখানে আমি কি দিব, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কি ভেরিয়েবলস লিখবো, মেথডস লিখবো। ওকে, এবার আসি অবজেক্ট। অলরেডি অনেকবার বলে আছি অবজেক্ট কি। আচ্ছা, অবজেক্ট হচ্ছে এমন একটা সত্তা, বলছে আইডেন্টিফায়াবল, যেটাকে আইডেন্টিফাই করা যায়, তোমার ফর্ম দেখে বলতে পারবে এটা হচ্ছে অমুক স্টুডেন্ট, তাই না? তো কি আইডেন্টিফায়াল এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে সত্তা, মানে একটা ব্যক্তিত্ব হইতে পারে, যে কোনো বস্তু হইতে পারে। অবজেক্ট ইজ অ্যান আইডেন্টিফায়াল এন্টিটি, সে এমন একটা সত্তা হুইচ হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক, যার কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন আমার গাড়ির কিছু মডেল নাম্বার থাকে, কালার থাকে, তাই না? এগুলো আমার বৈশিষ্ট্য না, তার কিছু বিহেভিয়ার থাকতে পারে। বলছে অবজেক্ট ইজ আইডেন্টিফায়াল এন্টিটি, যেটা হচ্ছে কিছু ক্যারেক্টার থাকবে, বিহেভিয়ার থাকবে। হোয়েন এ প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড, যখন একটা প্রোগ্রামকে হচ্ছে রান করা হয় বা চালানো হয়, অবজেক্ট ইন্টারেক্ট উইথ ইচ আদার, বলছে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কি যোগাযোগ করে, কিভাবে, বাই সেন্ডিং মেসেজ। যখন একটা প্রোগ্রাম রান করি তখন একটা অবজেক্ট আরেকটা মেসেজের সাথে মেসেজ সেন্ড করতে পারে। এখন বলো একটা ধরো যে তুমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাইতেছো, তখন তুমি তুমি কোন দুঃখে তোমার ফ্রেন্ডকে মেসেজ দিবা, তখন অবশ্যই মেসেজ তখন এই জন্যই দিবা যে ধরো যে একটা ফর্মের একটা অংশ তুমি বুঝতেছো না, তাই না? তুমি ওই সম্পর্কে আইডিয়া নেই সেই ডাটাটা কি হবে, সেজন্যই তো মেসেজ দিবা। তো এখানেও সিমিলার কেস করবে, যে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে মেসেজ সেন্ড করবে যখন প্রোগ্রামটা রান করবে। কেন? ডিফারেন্ট অবজেক্ট ক্যান অলসো ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, যে তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে এই জন্যই যে উইদাউট নোয়িং দ্য ডিটেলস অফ দেয়ার ডাটা, বলছে তারা তারা জানে না তাদের ভিতরে কি ডাটাগুলো আছে, এই জন্য তারা একে অপরকে কি করে মেসেজ করে বা যোগাযোগ করে। ওকে, এন অবজেক্ট কন্টেইনস বোথ ডাটা অ্যান্ড মেথডস, এটা ডাটা হবে, ডাটা অ্যান্ড মেথডস।
এই যে আমরা পড়ে আসছি অলরেডি, এগুলো বলছি জাস্ট এই ফিগারগুলো দিলে হয় কি এক্সট্রা মার্ক পাওয়া যায়। হ্যাঁ, এক্সট্রা। আর সিটিতে যেহেতু হচ্ছে এগুলো 2 মার্কের জন্য দেয়, তো ফিগার দিলে হয় কি চোখে লাগে, মার্ক 2 পাওয়া যায়। তো অবজেক্টে কি কি থাকে, একটা বহুত ডাটা থাকবে আর মেথডস থাকবে। আমরা দেখে আসছি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে ডাটা, আর কি কি কাজ করে সেটা হচ্ছে তার ফাংশন বা মেথডস। হ্যাঁ, ফাংশন বা মেথড তো একই কথা, আর ডাটা ভেরিয়েবল তো একই কথা, আর সবগুলো মিলে হয় স্ট্রাকচার। স্ট্রাকচারকে আমরা বলবো এখানে অবজেক্ট। ওকে, এবার আছে ইনস্ট্যান্স। আমি বলে আসছি অলরেডি যে ইনস্ট্যান্স হচ্ছে আমার, দেখো ক্লাস আর অবজেক্ট একই কথা তাই না? আমরা জানি এক নির্দিষ্ট কিছুকে নিয়ে বলে সেটা ক্লাস অবজেক্ট হয়ে যায়। তো বলছে অ্যান ইনস্ট্যান্স ইজ এ রিয়েলাইজেশন অফ এ পার্টিকুলার আইটেম অফ এ ক্লাস, অর্থাৎ একটা ক্লাসের একটা নির্দিষ্ট ঘটনাকে বলে হচ্ছে ইনস্ট্যান্স। অর্থাৎ ক্লাসের নির্দিষ্ট ঘটনাই তো অবজেক্ট, তাই না? ক্লাস তো অনেক একটা একটা নির্দিষ্ট টেমপ্লেট, সেটা নিয়ে একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে যখন ক্লাসটাকে ডিফাইন করি তখন সেটা অবজেক্ট হয়ে যায়। এটাই বলছে অ্যান ইনস্ট্যান্স ইজ এ রিয়েলাইজেশন অফ এ পার্টিকুলার আইটেম অফ এ ক্লাস। ওকে, বেসিক্যালি অবজেক্ট ইউজুয়ালি রেফার্স টু ইনস্ট্যান্স। বলছে অবজেক্টই হচ্ছে ইনস্ট্যান্স দ্বারা মিনিং করে, অর্থাৎ অবজেক্টটাই মূলত ইনস্ট্যান্স ক্রিয়েটেড এট রান টাইম, যেটা কখন ক্রিয়েট করা হয়, রান টাইমে ক্রিয়েট করা হয়। এটা আমি অলরেডি বলে আসছি কিন্তু। এবার আসি মেসেজ পাসিং। হ্যাঁ, মেসেজ পাসিং তো অলরেডি বলছি যে আমরা যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন কি করে, একটা অবজেক্ট আর একটা মেসেজকে সেন্ড করে। তো যেই প্রসেসে সেন্ড করে সেটাকে বলে মেসেজ প্রসেসিং। বলছে দ্য প্রসেস বাই হুইচ, যেই প্রসেসের মাধ্যমে একটা অবজেক্ট সেন্ডস ডাটা টু অ্যানাদার। বলছে একটা মেসেজ আর একটা মেসেজ একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে কি করে ডাটা সেন্ড করে অথবা কিছু জিজ্ঞেস করে, আস্ক আদার অবজেক্ট টু ইনভোক এ মেথড। বলছে একটা মেথড শুরু করতে, ইনভোক মানে শুরু করা আর কি, টু আস্ক আদার অবজেক্ট টু ইনভোক এ মেথড। অর্থাৎ মেসেজ প্রসেসিং কি, যে এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে একটা অবজেক্ট আরেকটা মেসেজকে মেসেজ দিবে অথবা কি করবে, ডাটা সেন্ড করবে অথবা জিজ্ঞেস করবে যে এই প্রসেসটা তুমি শুরু করবা কিনা, ইনভোক এ মেথড। ওকে, এবার আসি ডাইনামিক বাইন্ডিং কি। এগুলো আসছে, যেগুলো স্টার দেওয়া এগুলো পড়বা, যেগুলো ডাবল স্টার দেওয়া এগুলো বেশি পড়তে হবে। ডাইনামিক বাইন্ডিংস মিন্স দ্য মেথড দ্যাট গেটস কল্ড ইজ ডিটারমাইন্ড এট রান টাইম। অর্থাৎ বলছে ডাইনামিক বাইন্ডিং মিন্স দ্য মেথড, এমন একটা মেথড দ্যাট গেটস কল্ড, যেটাকে ডাকা হয় কখন, যেটাকে ডাকা হয় ইজ ডিটারমাইন্ড এট রান টাইম, যেটাকে রান টাইমে ডাকা হয়। বলছে ডাইনামিক বাইন্ডস মিন দ্য মেথড দ্যাট গেটস কল্ড ইজ ইন রান টাইম হবে, ইজ না সরি ইজ ডিটারমাইন্ড। ওকে দাঁড়াও, ওকে আমরা বলছিলাম যে টাইম হচ্ছে দুই ধরনের প্রোগ্রামিং এ, রান টাইম, কম্পাইল টাইম। ওকে, বলছে ডাইনামিক বাইন্ডিং এমন একটা মেথড যেটাকে কল করা হয় এবং যেটাকে কি করা হয়, ডিটারমাইন করা হয়, নির্ণয় করা হয় কখন, যেটাকে আমি রান টাইমে ডাকবো এবং তার মানও নির্ণয় করব, সেটাকে বলা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং। সেটা অবশ্যই কম্পাইল টাইমে না। ডাইনামিক বাইন্ডিং কি, যেটাকে আমি ডাকবো এবং তার মান নির্ণয় করব কোথায়, রান টাইমে, সেটাকে বলা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং। এবার আসি এনক্যাপসুলেশন। খুব ইজি একটা প্রক্রিয়া, না বুঝলে খুবই কঠিন একটা টার্ম, মুখস্থ হবে না, কিন্তু বুঝলে অনেক ইজি। হ্যাঁ, দ্য প্রসেস অফ বাইন্ডিং ডাটা অ্যান্ড মেথড। আমরা জানি যে একটা স্ট্রাকচারে বা একটা ক্লাসে দুইটা অংশ থাকে, যেটা হচ্ছে ভেরিয়েবল এবং মেথড, বা ডাটা অথবা ফাংশন, যেটাই বলি আর কি, যেই নামেই বলি, ডাটা অ্যান্ড মেথডস, ভেরিয়েবল, ফাংশন যেটাই বলি। তো সবচেয়ে ভালো হয় যে মেথড দ্বারা বললে। ফাংশন কথাটা আমরা সি প্রোগ্রামিং এ বলি, তো সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে সেটাকে আমরা বলি মেথড। তো সবচেয়ে ভালো হয় যে মেথড। ডাটা তো আর সি প্লাস প্লাস হচ্ছে এত, সি প্রোগ্রামিং এ এত ডিটেলসে বলে না, তো এই জন্য আমরা এখানে বলবো হচ্ছে কি মেথডস। আর ডাটাটা যেহেতু ওইখানে ব্যবহার করা হয় না, এই জন্য এখানে ডাটা বললেও সমস্যা নেই। সো দ্য প্রসেস অফ বাইন্ডিং। এনক্যাপসুলেশন কি, ক্যাপসুলে কি থাকে দেখো তো, ক্যাপসুলে দুইটা পার্ট থাকে না? ধরো যে কোনো ক্যাপসুলে দুইটা পার্ট থাকে, দেখবা একটা ক্যাপসুলের ওষুধ যে আছে সে দেখবা একটা পার্ট থেকে একটু ছোট হয়, কারণ বাইন্ড করা লাগবে, যোগ করা লাগবে, তাই না? এখন আমরা প্রথম যে সবচেয়ে বড়টা সেটাকে আমরা ধরবো মেথড, আর সবচেয়ে ছোট ক্যাপসুলে যে এই পার্টটা ধরো আলাদা করছি, এই পার্টটা ধরো একটা হচ্ছে ক্যাপসুলের বড় পার্টটা আলাদা করছি, ছোট পার্টটা আলাদা করে নিছি। তো প্রথম পার্টটা হচ্ছে মেথড, পরের পার্টটা হচ্ছে ভেরিয়েবল। এখন এই দুইটাকে যোগ করতে হবে না? যেই প্রক্রিয়ায় মেথড এবং ভেরিয়েবলকে একসাথে যোগ করব সেই প্রক্রিয়ার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। দ্য প্রসেস বাই অফ বাইন্ডিং কি বলছি, দ্য প্রসেস অর মেকানিজম, যে প্রক্রিয়ায় হচ্ছে কি করা, বাইন্ড করা হয় কাকে, ডাটা এবং মেথডকে টুগেদার ইনটু এ সিঙ্গেল ইউনিট। দেখো যখন আমি এই দুইটা, এটা একটা ইউনিট, একটা আলাদা আলাদা দুইটা ইউনিট,
দুইটাকে যখন এক করবে সেই একটা ক্যাপসুলের মধ্যে একটা মাত্র ইউনিট হয়ে যাবে না? তো এটা বলছে যে ডাটা এবং মেথডস টুগেদার ইনটু এ সিঙ্গেল ইউনিটে তৈরি করবে, যেটাকে আমরা বলি ক্লাস অথবা অবজেক্টও বলা যাবে, ইজ কল্ড এনক্যাপসুলেশন। যেমন হচ্ছে এই যে আমাদের যে ক্যাপসুল, সেটা হচ্ছে একটা উদাহরণ এনক্যাপসুলেশন প্রক্রিয়ার। ওকে, কি কি উদ্দেশ্য হচ্ছে? আচ্ছা ধরো একটা ক্যাপসুল যদি আমি করি, একটা জিনিসকে যদি ক্যাপসুলের মতো করে নিয়ে ভিতরে নিয়ে যাই, তাহলে কি হবে? আমি ভিতরে যে মেডিসিন, আমি কি এগুলোকে দেখতে পাবো? আমার মেডিসিনটা প্রোটেক্ট থাকবে না? প্রোটেক্ট থাকবে, মানে আমার মেডিসিনের কি দিচ্ছে? সে সিকিউরিটি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। এবং সে কি করতেছে? সবকিছুকে হাইড করতেছে। তো এনক্যাপসুলেশন হচ্ছে তোমার দুইটা মেইন অবজেক্টিভ। একটা হচ্ছে এটা কি করবে, আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে, সে সেন্সিটিভ ডাটাগুলো আছে যেটা হচ্ছে খুবই আমার জন্য প্রাইভেট, বলছে ইট হাইডস দ্য সেন্সিটিভ ডাটা ফ্রম আদার ইউজার্স, অর্থাৎ অন্যান্য ইউজার চাইলেই সে আমার দেখতে পারবে না। কার জন্য? এনক্যাপসুলেশন প্রক্রিয়ার জন্য। সে ডাটা এবং মেথডকে একসাথে বন্দি করে ফেলে একটা চাদরের ভিতরে। এবং এর কারণে কি হবে? ডাটা যদি কেউ দেখতে না পারে, আমার সিকিউরিটি বেড়ে যাবে না? এই জন্য বলছি ইনক্রিজ দ্য সিকিউরিটি অফ ডাটা। ওকে, পরে যাই আমরা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা ডাটা অ্যাবস্ট্রাকশন, একই জিনিস। ওকে, এখন কথা হচ্ছে এনক্যাপসুলেশন প্রক্রিয়া তো ডাটা হাইড করে ফেলে, তাহলে এটার উল্টা কি হবে? যদি আমাকে আমার কোনো গুরুত্বপূর্ণ আমি কোনো কিছু দেখতে চাই, তাহলে তার উল্টা প্রক্রিয়াটা কি হবে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন প্রক্রিয়া। বলছে অ্যাবস্ট্রাকশন মিন্স ডিসপ্লেইং অনলি এসেনশিয়াল ইনফরমেশন, অর্থাৎ আমি শুধুমাত্র আমার এসেনশিয়াল ইনফরমেশনগুলাই দেখাবে প্রোগ্রামে, আমার বাকি ডিটেলসগুলো হাইড থাকবে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন প্রক্রিয়া। ঠিক এনক্যাপসুলেশন প্রক্রিয়ার উল্টা হচ্ছে অ্যাবস্ট্রাকশন মিন্স ডিসপ্লেইং অনলি এসেনশিয়াল ইনফরমেশন, হাইডিং ডিটেলস ইন দ্য প্রোগ্রাম। বাকি ডিটেলসগুলো কি থাকবে? আমার লুকানো থাকবে। তাহলে ডাটা অ্যাবস্ট্রাকশন আবার দুই ধরনের, মানে দুই প্রক্রিয়া কাজ করে আর কি। একটা হচ্ছে ক্লাস প্রক্রিয়া আর একটা হচ্ছে হেডার ফাইলস প্রক্রিয়া। আমরা হেডার ফাইলস সম্পর্কে পড়ে আসছি, তাই না? সি প্রোগ্রামিং এ আমরা কিন্তু হেডার ফাইলস সম্পর্কে জানি। হ্যাঁ, আমার একটা প্রোগ্রামের শুরুতে হেডার ফাইলস লাগে। আচ্ছা, তো ডাটা অ্যাবস্ট্রাকশন প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের। ডাটা অ্যাবস্ট্রাকশন ইউজিং ক্লাসের সাহায্যে করা হয়, আর একটা হচ্ছে হেডার ফাইলের সাহায্যে। এবার আসি ইনহেরিটেন্স। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং খুবই সহজ, কিন্তু খুব ইজিলি ব্যাখ্যা করা যায় এইগুলাকে। ওকে, বলছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়ান অবজেক্ট একুয়ার প্রপার্টিস অফ অ্যানাদার অবজেক্ট। ধরো ইনহেরিটেন্স কি? বংশগতি। তুমি তোমার বাবা থেকে বৈশিষ্ট্য পাবা, তুমি তোমার মা থেকে বৈশিষ্ট্য পাবা। এখন দেখো, তোমার বাবা থেকে তোমার নিজস্ব, তুমি জন্মের সময় নিজের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে জন্ম হচ্ছ, নিজের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি তোমার বাবা কিংবা মা থেকে অতিরিক্ত বৈশিষ্ট্য পাইতেছো। তার মানে কি? তোমার মধ্যে কিন্তু একটা আপগ্রেডেশন হচ্ছে। তো ইনহেরিটেন্স হচ্ছে অন্য একটা অবজেক্ট থেকে তুমি কিছু প্রপার্টিস নিয়ে আসবা নিজের মধ্যে, সেটাকে বলে ইনহেরিটেন্স। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়ান অবজেক্ট একুয়ার্স, অর্জন করে, প্রপার্টিস অফ অ্যানাদার অবজেক্ট, অর্থাৎ একটা একটা অবজেক্টের প্রপার্টিস তুমি আর একটা অবজেক্ট যদি অর্জন করে, যেই প্রক্রিয়ার মধ্যে অর্জন করবে সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। অথবা এটাকে আরেকটা ডেফিনেশনের মধ্যে বলা যায় দ্য ক্যাপাবিলিটি অফ এ ক্লাস, অর্থাৎ একটা, আমরা জানি ক্লাস এবং অবজেক্ট জিনিসটাই এখানে সিমিলারই জিনিস, জাস্ট একটা জিনিস ফর্ম আর একটা জিনিস ফর্মের মধ্যে একজনের নাম লিখবে সেই জিনিসটা। তো বলছে দ্য ক্যাপাবিলিটি অফ এ ক্লাস অর অবজেক্ট টু ডেরাইভ প্রপার্টিজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স ফ্রম অ্যানাদার ক্লাস ইজ কল্ড ইনহেরিটেন্স। অর্থাৎ বলছে এটা হচ্ছে এমন একটা ক্যাপাবিলিটি, সক্ষমতা, যেটা হচ্ছে একটা ক্লাসের এমন একটা সক্ষমতা যার সাহায্যে কি করবে? সে ডেরাইভ করবে, অর্থাৎ সে সে শুষে নিবে কার থেকে? একটা প্রপার্টিজ, একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, ফ্রম অ্যানাদার ক্লাস, আর একটা অ্যানাদার ক্লাস থেকে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে ক্লাসের দিয়ে সংজ্ঞা, এটা হচ্ছে অবজেক্ট দিয়ে সংজ্ঞা, একই জিনিস। ওকে, এখন পরীক্ষাতে 2 মার্কের জন্য আসলে তোমাকে সেরকম করে বানায় লিখতে হবে। এখন জিনিসটা জানলে তো তুমি বানায় লেখা তো দোষের কিছু না, বানায় জানলে অবশ্যই বানায় লেখা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জিনিসটা আমার ক্লাসটা আগে ছিল, তার মানে সেটা, মানে আমি একটা একটা নতুন ক্লাস তৈরি করব। তা আদিতে একটা ক্লাস ছিল যেটা থেকে আমি তৈরি করব, তাই না? কপি করে ইনহেরিটেন্স প্রক্রিয়া। তো আগের আদি যে যে ক্লাসটা ছিল সেটাকে বলে এক্সিস্টিং, মানে যেটা এখন বিদ্যমান পৃথিবীতে, এবং এক্সিস্টিংটা থেকে আমি নতুন একটা নিউ ক্লাস তৈরি করব, তাই না? এক্সিস্টিং ক্লাস থেকে নিউ ক্লাস তৈরি করব। বলছে এই ইনহেরিটেন্স প্রক্রিয়া কি হয়? এটা হচ্ছে তৈরি করে, ইট অ্যালোস ক্রিয়েট এ নিউ ক্লাস, অর্থাৎ এটা কি করে? একটা নতুন ক্লাস তৈরি করতে সাহায্য করে ফ্রম এ এক্সিস্টেন্ট ক্লাস, একটা পুরাতন ক্লাস থেকে, বা যেটা বিদ্যমান আছে সেই ক্লাস থেকে। আচ্ছা, এখন আমি একটু আগেই বলছি যে তুমি জন্মগ্রহণ করার সময় তোমার নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল, এখন তুমি তোমার বাবা থেকে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য পাইছো। তো এইটাই বলছে যে ডেরাইভ ক্লাস, অর্থাৎ যেই ক্লাসটা আমি তৈরি করলাম হ্যাজ সাম সেম ফিচার প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ আগের যে ক্লাসটা ছিল সেটার সেম ফিচার আছে, বাট হ্যাভ অলসো নিউ ফিচার্স অফ ইটস ওন, অর্থাৎ সে নিজেরও কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে। এইটাই হচ্ছে আমার ইনহেরিটেন্স। ওকে, এবার আছে পলিমরফিজম। পলিমরফিজম
তো আমরা জানি পলি মানে অনেক, হ্যাঁ, আর ফর মেনি মানে এই মরফ, পলি মানে অনেক, আর যে মরফ, মরফ শব্দের মানে হচ্ছে রূপ, ফর্ম। তার মানে পলিমরফ মানে কি, অনেকগুলা রূপ না। ইন জেনারেল পলিমরফিজম মিন্স মেনি ফর্ম, অনেকগুলা রূপ। সো ডেফিনেশনটা কি হবে, পলিমরফিজম মিন্স দ্য এবিলিটি টু টেক মোর দ্যান ওয়ান ফর্ম, অর্থাৎ একের অধিক রূপ নেওয়ার প্রক্রিয়াকে কি বলে, পলিমরফিজম। কে রূপ নেবে, ক্লাস অথবা অবজেক্ট, তাই না? আচ্ছা, সে নিয়ে কি করবে, সে একাধিক কাজ করবে, ফাংশন করবে, তাই না? তো এটাই বলছে ইট প্রোভাইডস দ্য এবিলিটি টু ইউজ অ্যান অপারেটর অর ফাংশন ইন ডিফারেন্ট ওয়েজ। বলছে এটা কি করবে, এটা হচ্ছে এটা কি করে, এটা এমন একটা সক্ষমতা দেয় যাতে করে একটা অপারেটর সে বিভিন্ন মানে বলছে সে ইট প্রোভাইডস দ্য এবিলিটি টু ইউজ অ্যান অপারেটর অর ফাংশন ইন ডিফারেন্ট ওয়েজ। তো এটা কি করবে, একটা ধরো একটা অবজেক্ট যাতে একাধিক ওয়েতে ফাংশনিং করতে পারে, কাজ করতে পারে, এইটা হচ্ছে তোমাকে পলিমরফিজম সেই সুযোগটা দিবে। দ্য ফাংশন মে এক্সিবিট ডিফারেন্ট বিহেভিয়ার্স, ফাংশনটা বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে ইন ডিফারেন্ট অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের উপর তার বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। এই যে বিহেভিয়ার করবে, সে একাধিক অবজেক্টের উপর একাধিক বৈশিষ্ট্য করবে, সেটা নির্ভর করে কি ডাটা আছে তার উপর। হ্যাঁ, ধরো যে আমার একটা জানি একটা অবজেক্টের মধ্যে থাকে ম্যাথ ফাংশন থাকে, ডাটা থাকে। এখন একটা অবজেক্ট সে একাধিক জায়গায় কাজ, এখন ধরো আমি যে পলিমরফিজম কি, একটা ফাংশন করবে, ফাংশনিং করবে একাধিক অবজেক্টের উপরে, তাই না, একাধিকের উপরে। এখন সে কিসের উপর বিহেভিয়ার করবে সেটা নির্ভর করবে তার ডাটার উপরে। হ্যাঁ, তো বলছে ফাংশন মে এক্সিবিট ডিফারেন্ট বিহেভিয়ার্স, ফাংশন একাধিক আমার বিভিন্ন রকমের বিহেভ করতে পারে ইন ডিফারেন্ট অবজেক্ট, বিভিন্ন অবজেক্টের উপর বিভিন্ন বিহেভ করতে পারে। দ্য বিহেভিয়ার ডিপেন্ডস অন দ্য ডাটা টাইপস ইউজড ইন দ্য অপারেশন, অর্থাৎ ডাটা টাইপের বিহেভ, ডাটা টাইপ কিরকম আছে তার উপর নির্ভর করে হচ্ছে আমার এটা। এবার আসি ওভারলোডিং কি। ওভারলোডিং নাম দেখে বোঝা যায় অতিরিক্ত কাজ করা, তাই না? ওভারলোডিং ইজ এ এবিলিটি অফ ওয়ান ফাংশন, বলছে একটা ফাংশনের একাধিক কাজ করার সক্ষমতাকে বলে ওভারলোডিং, অর্থাৎ একাধিক ওভারলোড নিতে পারতেছে। তার মানে একটা ফাংশনের একাধিক ডিফারেন্ট পারফর্ম ডিফারেন্ট টাস্ক, অর্থাৎ একাধিক কাজ করার সক্ষমতাকে বলতেছে হচ্ছে ওভারলোডিং। তাহলে আমাদের এখানে পড়া শেষ, পলিমরফিজম ইনহেরিটেন্সের ডেফিনেশনটা তোমরা নেট ঘেটে হচ্ছে পড়ে ফেলো এখান থেকে। তারপর আসি একটা কোশ্চেন আসে যে সি প্লাস প্লাস ইজ দ্য সুপারসেট অফ সি, সুপারসেট কি? আমরা এখানে অলরেডি বলছি যে সি হচ্ছে, সি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তাই না, যেখানে স্টেপ বাই স্টেপ কাজ করে, ফাংশন কাজ করে। তো সি হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা বেসিক শুরু হয়, একটা প্রোগ্রামিং এর বেসিক শুরু হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে, এই জন্য এটাকে বলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জন্য বলছে সি ইজ এ প্রসিডিউরাল লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বলছে হোয়ার ইজ, যেখানে সি প্লাস প্লাস হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে কি থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা তো হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সটেনশন অফ সি ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে কি বলতেছে যে সি প্লাস প্লাস সি ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন, একটা অতিরিক্ত কিছু আমি অ্যাড করে সি প্লাস প্লাসটা তৈরি করেছি। এখানে লেখাই বলছে সি প্লাস প্লাস, মানে সি এর সাথে কিছু এক্সট্রা কিছু অ্যাড করছি, যার কারণে সি প্লাস প্লাস। ওই আইফোন 15, আইফোন 15 প্রো ম্যাক্স এরকম আর কি। এখন আমাকে জাস্টিফাই করতে হবে এটা কেন সুপারসেট। তো বলছে সি প্লাস প্লাস ইজ কল্ড দ্য সুপারসেট অফ সি, অর্থাৎ সি এরই একটা সুপারসেট হচ্ছে সি প্লাস প্লাস, মানে অতিরিক্ত কিছু। কিভাবে বলছে, সি প্লাস প্লাস includes almost all features of C, অর্থাৎ সি প্রোগ্রামিং এর যত, আমি তো আগেই বলছি যে সি প্রোগ্রামিং এর যত ফিচার আসে সে কিন্তু সি প্লাস প্লাসেও আছে, তার সাথে অতিরিক্ত কিছু অ্যাড করাতে সে হয়ে গেছে সি প্লাস প্লাস। এই জন্য বলছে যে সি প্লাস প্লাস ইনক্লুডস অলমোস্ট অল দ্য ফিচার্স অফ সি, অর্থাৎ সি এর সব ফিচারগুলো আছে। এখন আমি জানি সি প্রোগ্রামিং এর ফিচার কি কি থাকতে পারে, কি কি বৈশিষ্ট্য থাকে। আমি জানি সি প্রোগ্রামিং এর ডাটা টাইপ থাকে, তার সিনট্যাক্স থাকে, তার অপারেটরগুলো থাকে, তার কন্ট্রোল স্ট্রাকচারগুলো থাকে, যেমন ইফ, ফর, হোয়াইল, এগুলা এইসব থাকে, তাই না? তো এগুলো সি প্লাস প্লাসেও থাকে। তার সাথে তাহলে অতিরিক্ত কি থাকে, সি প্লাস প্লাস এক্সটেন্ডস, অর্থাৎ কি কি অতিরিক্ত থাকে, সি উইথ নিউ ফিচার্স, অর্থাৎ এখানে কি কি অতিরিক্ত কিছু ফিচার্স থাকে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি কি থাকে, ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এটা আমরা পড়ে আসছি, তাই না, এগুলো লিখে দিবা। তারপর আরেকটা 2 নাম্বার কি, সে ওভারলোডিং করতে পারে, আমি একটু আগে পড়ে আসছি। ওভারলোডিং মানে অতিরিক্ত একটা ফাংশন অতিরিক্ত বিভিন্ন একাধিক কাজ করার প্রক্রিয়াকে বলে তোমার হচ্ছে ওভারলোডিং। দ্য ফাংশন ওভারলোডিং, অর্থাৎ তোমার ওভারলোডিং করার সক্ষমতা থাকতে হবে। সাচ দ্যাট কি, এবিলিটি অফ ওয়ান ফাংশন টু পারফর্ম ডিফারেন্ট টাস্ক, একটা ফাংশন একাধিক কাজ করার সক্ষমতাকে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য আমার এক্সট্রা আসছে এখানে, দুইটা না, এটার ভিতরে অনেকগুলা বৈশিষ্ট্য আছে, তাই না? তো সি প্লাস প্লাস সাপোর্টস, আমি বলে আসছি যে সি প্লাস প্লাস
প্রসিডিউরিয়ালও তার সাথে আমি অবজেক্ট ওরিয়েন্টেডও যোগ করছি, যেখানে হচ্ছে সি শুধু প্রসিডিউরিয়াল, বাট সি প্লাস প্লাস প্রসিডিউরিয়ালও আছে, প্লাস মানে সি এর বৈশিষ্ট্য নিচ্ছে, প্লাস সে নতুন একটা প্রোগ্রামিং মেথড নিতেছে, যার কারণে সি যা করতে পারে সি প্লাস প্লাস সেটাও করতে পারে, প্লাস সি প্লাস প্লাস যেটা কিছু অতিরিক্ত কাজ করতে পারে, যার কারণে বলে সি প্লাস প্লাস ইজ দ্য সুপার সেট অফ সি। ওকে, এবার সে অ্যাডভান্টেজ অফ ওওপি, এনক্যাপসুলেশন কি কাজ করে, ইনহেরিটেন্স কি কাজ করে, অ্যাবস্ট্রাকশন কি কাজ করে, তারপর হচ্ছে তোমার এই আর কি থাকে, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম যে কি কাজ করে, এগুলাই শুধু লিখবা। এগুলা সি প্রোগ্রামিং যে কাজ করতে পারে, সি প্রোগ্রামিং হচ্ছে প্রসিডিউরিয়াল অথবা স্ট্রাকচার প্রোগ্রামিং, দুইটা নামে। প্রসিডিউরিয়াল প্রোগ্রামিং আর স্ট্রাকচার প্রোগ্রামিং একই কথা। তো বলছে অ্যাডভান্টেজেস অফ ওপি ওভার ও এই স্ট্রাকচার, মানে সি এর উপরে মূল কথা বলছে, সি প্লাস প্লাস এর অবজেক্ট অ্যাডভান্টেজগুলো সি এর থেকে কি, কোন কোন ক্ষেত্রে সি এর থেকে বেশি, এটাই বলছে দা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ওপি ওভার কার উপরে, স্ট্রাকচার প্রোগ্রামের উপর। তো সি এর উপরে কেন, কি কি কারণ আমি জানি। অতিরিক্ত কি থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থাকে, যেখানে ক্লাস থাকে, অবজেক্ট থাকে, তারপর ওভারলোডিং করতে পারে সে, সে হচ্ছে ওভারলোডিং করতে পারে, তারপর হচ্ছে সে কি করতে পারে, তার ইনহেরিটেন্স থাকে, তার অ্যাবস্ট্রাকশন থাকে, এই জিনিসগুলো ব্যাখ্যা করলেই হচ্ছে অ্যাডভান্টেজ হয়ে যায়। আবার বলে এটাকে পরীক্ষা আসে ইউনিক অ্যাডভান্টেজ কি কি, বা হচ্ছে প্রিন্সিপাল অ্যাডভান্টেজ কি কি, সেম জিনিস ব্যাখ্যা করতে হবে। তারপর আমি বলে দিব, একটা লিখে দিব একটা জায়গায়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করে, এগুলো নেট ঘেটে জানা যায়। হ্যাঁ, এই হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে অনেকের কাছে, আমি জানি না কেন, বাট খুবই ইজি একটা চ্যাপ্টার, জাস্ট বুঝতে হবে জিনিসগুলো। থ্যাংক ইউ অল।